ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ময়লা বাণিজ্য থেকে আয় বছরে প্রায় ৩১৭ কোটি টাকা। এর মধ্যে বাড়তি আদায়ের অভিযোগ প্রায় ১০৫ কোটি টাকা। বাসাবাড়ি ও প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রসিদ দিয়ে এই টাকা আদায় করে থাকে। টাকা আদায়কারীদের অনেকে অস্বীকার করলেও দক্ষিণের প্রশাসক বলেন ১০০ টাকার বেশি আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন এআর বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের উমেশ দত্ত রোডের এই ১০তলা ভবনটিতে ১৮টি ফ্ল্যাট আছে। ময়লা অপসারণ বাবদ আদায় করা হয় ২৩০ থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত। ২৩০ টাকা, আর একটা ফ্ল্যাটের থেকে নেয় ৩০০ টাকা, আর একটা ফ্ল্যাটের থেকে নেয় ২৫০ টাকা। ১৮টা ফ্ল্যাট, ঠিক আছে। সপ্তাহে দেওয়া যায় 2 দিন 3 দিন আসেই না। টাকা যে তুলে আর কোনো স্লিপ টিলিপও দেয় না। একই ওয়ার্ডের বক্সিবাজার লেনেও পাওয়া যায় বাড়তি টাকা নেয়ার অভিযোগ। আমাদের ময়লা নেই ১৩০ টাকা হারে, তাতে ৫০টা ফ্ল্যাটে ৬,৫০০ টাকা। ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান বাজার রোডের এই ভবনের কেয়ারটেকারের অভিযোগ, তাদের ৩৫টি ফ্ল্যাটের প্রতিটির জন্য বিল দিতে হয় দ্বিগুণ। ৬ তলা বিল্ডিং, পিছনে হলো 10টা ইউনিট, সামনে হলো 25টা ইউনিট। এখানে 35টা ফ্ল্যাট, 2 দিন 1 দিন পরপর ময়লা নেয়, 200 টাকা করে প্রতি ফ্ল্যাট থেকে ময়লার বিল নেয়। ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ৭ নম্বর রোডের এই বাড়ি থেকেও বাড়তি টাকা আদায় করা হয় বলে জানান দায়িত্বরতরা। ধানমন্ডির এই ৬তলা ভবনে ফ্ল্যাট রয়েছে 5টি। প্রতিটি ফ্ল্যাটে ময়লার বিল ৩০০ টাকা করে দিতে হয় বলে অভিযোগ রয়েছে। কয় টাকা করে নেয়? ৩০০ টাকা প্রতি ফ্ল্যাটে। ঢাকা দক্ষিণ সিটির এই ভুক্তভোগীদের অনেকের অভিযোগ, রান্নাঘরের ময়লা ছাড়া অন্য ময়লার জন্য গুনতে হয় অতিরিক্ত টাকা। প্রমাণ লুকাতে দেয়া হয় না কোনো রসিদ। ডালপালা হচ্ছে, ওগুলোর জন্য আবার আলাদা। রসিদে থাকা ব্যক্তিরা সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেন এবং নিয়ন্ত্রকদের নাম বলার বিষয়টিও কৌশলে এড়িয়ে যান। এটা 6 বছর আগে থেকে হচ্ছে আমরা একই নিচ্ছি, কোনো বিল তো বাড়ানো কোনো অভিযোগ নাই। ঢাকা দক্ষিণে ভবন এবং ফ্ল্যাট মিলিয়ে হোল্ডিং ২,৯৩,৮৮১টি। প্রতি হোল্ডিংয়ে গড়ে 6টি করে হিসেব করে মোট ফ্ল্যাট দাঁড়ায় ১৭,৬৩,২৮৬টি। প্রতি ফ্ল্যাটের জন্য গড়ে ১৫০ টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় কমপক্ষে ২৬ কোটি ৪৪ লাখ টাকা, আর বছরে অন্তত ৩১৭ কোটি টাকা। প্রতি ১০০ টাকার স্থলে গড়ে ৫০ টাকা করে বেশি নিলে বছরে কমপক্ষে বেশি আদায় করা হচ্ছে প্রায় ১০৫ কোটি টাকারও বেশি। টাকা বেশি নেয়ার বিষয়টি প্রশাসকের নজরে আনা হলে তিনি বলেন, প্রমাণ পেলে দায়ীদের ছাড় দেয়া হবে না। কোন নেতা কোন কর্মী সেটা আমার দেখার ব্যাপার নাই। যে দায়িত্বটা টেন্ডার নিয়েছে সে তার দায়িত্ব, এটা ১০০ টাকার বেশি অতিরিক্ত সে নিতে পারবে না, এটা তার দায়িত্ব। প্রতিদিন সে ময়লা আবর্জনা ফেলবে, এর বাইরে সে যেই হোক তার অন্য কোনো পরিচয় এখানে কার্যকর হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু কথার কথা নয়, অতিরিক্ত টাকা নেওয়া বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। এআর বাদল, RTV, ঢাকা।